কিন্তু হামিদা কিন্তু আসলে নাম ধরে বলেনি যে কার বিচার হবে। হামিদা বলেছেন যে দোষ করেছে, যে অন্যায় করেছে তার বিচার আমি চাই। তাহলে কি এখানে হামিদার যে কথা, হামিদা কি আসলে কি সজীবের অধীনে যেতে চায়? সম্মানিত দর্শক মন্ডলী, হিটু শেখের মৃত্যুদণ্ড রায়টা কবে কার্যকর করা হচ্ছে আমরা জেনে নেব। যে আসলেই হিটু শেখের যে মৃত্যুদণ্ড রায়টি দেওয়া হয়েছিল মাগুরার আদালত থেকে, এটি কবে কার্যকর হচ্ছে। আমরা সকলে জানি যে এখন কিন্তু হিটু শেখ মাগুরার আদালতে নেই। হিটু শেখকে ঢাকাতে নেওয়া হয়েছে, অর্থাৎ কাশিমপুর কারাগারে এখন আছে। হিটু শেখের ফ্যামিলির সাথে তার কোনোভাবেই যোগাযোগ হচ্ছে না। হিটু শেখের মা এবং তার মেয়ে বলেছেন যে প্রথমে আমার ছেলে আমার সাথে যোগাযোগ করেছে ফোনের মাধ্যমে, কিন্তু এর পরবর্তীতে আর যোগাযোগ হচ্ছে না। প্রায় 10-12 দিন হচ্ছে তার ছেলের সাথে তার মায়ের কথা হচ্ছে না, এবং হিটু শেখের মেয়েও বলতেছেন যে আমার বাবার সাথে কোনোভাবেই কথা হচ্ছে না। আমি আমার বাবার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি, দেখাও করতে পারিনি। এখন আমার বাবা বর্তমানে কোথায় আছেন সেটাও আমরা জানতে পারি নাই। তবে এখন যতটুকু জানা গিয়েছে হিটু শেখকে ঢাকা কাশিমপুর কারাগারেই রাখা হয়েছে। যেহেতু কয়েকদিন পরেই হিটু শেখের মৃত্যুদণ্ড রায়টি কার্যকরের ঘোষণা দেওয়া হবে, যে মৃত্যুদণ্ডটা কবে দেওয়া হবে সেই রায় যেহেতু বিজ্ঞ আদালত থেকে দেওয়া হবে, এই জন্য হিটু শেখকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে। দর্শক মন্ডলী, যখন মাগুরার আদালত থেকে হিটু শেখের মৃত্যুদণ্ড রায়টি দেওয়া হলো, সেই সময় বিজ্ঞ আদালত একটি অপশন দিয়েছিলেন যে তাকে জেলাফিল করা হবে। অর্থাৎ শুধু হিটু শেখের বেলায় নয়, যারা মৃত্যুদণ্ডের আসামি এবং যাবজ্জীবনের আসামি তাদের জন্য জেলের পক্ষ থেকে একটা আপিল করার সুযোগ দেয়, সেটাকে বলা হয় জেল আপিল। তো হিটু শেখকে শেষবারের মতো জেল আপিল করা হয়েছে। সেখানে জেলের পক্ষ থেকে একটা আপিল করা হয়েছে, যদি এর ভিতরে হিটু শেখের যদি কোনো তদন্ত, কোনো নির্দোষ প্রমাণের যদি কোনো সাক্ষী, কোনো তদন্ত ডকুমেন্টস যদি দেখাতে পারে থাকে, তাহলে হিটু শেখের সেই ডকুমেন্টসগুলো নিয়ে বিজ্ঞ আদালত একটি বিচার বিবেচনা করবেন। আর যদি কোনো রকমের তথ্য, কোনো রকমের ডকুমেন্টস যদি সংগ্রহ করতে না পারেন হিটু শেখের পক্ষ থেকে, তাহলে বিজ্ঞ আদালতকে সেই রায় বহাল রেখে তার 7-8 দিনের ভিতরেই একটি ফাইসালা দিয়ে দেবেন যে কত তারিখে ঘোষণা করা হবে। এখন বিষয়টি হলো, হিটু শেখকে তো জেলাফিল করা হয়েছে। হিটু শেখের মেয়ে বলেছেন যে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার বাবার নির্দোষ প্রমাণের জন্য। এবং আরেকটি কথা বলেছিল তার মা এবং মেয়ে, যে আমার বাবাকে পুরোপুরি দোষী বানিয়ে ফাঁসানো হয়েছে। আসলে কতটুকু ফাঁসানো হয়েছে এটা কিন্তু বিজ্ঞ আইনজীবী এবং আদালত 3টি মাস তদন্ত করে যখন তথ্য পেল যে হিটু শেখই দোষী, এই জন্য হিটু শেখকে কিন্তু শাস্তি দিয়েছে। এখানে তো ফাঁসানোর কিছু নয়, কিন্তু হিটু শেখের পক্ষের দাবি হচ্ছে তার বাবাকে ফাঁসানো হয়েছে। দর্শক মণ্ডলী, এখন হিটু শেখের মেয়ে বলতেছে যে আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত আমার বাবার পক্ষে কোনো সাক্ষী, কোনো তদন্ত এখন পর্যন্ত আমি পাইনি, এবং আমার বাবার পক্ষে যে আইনজীবী লড়বে তেমন কোনো আইনজীবীও আমি এখন পর্যন্ত পেলাম না। তাহলে কি আমার বাবা আর আমি তাকে রেহাই বাঁচাতে পারবো না? এটি হচ্ছে হিটু শেখের মেয়ের দাবি। এখানে যেহেতু হিটু শেখের মেয়ে এখন পর্যন্ত কোনো রকমের সাক্ষী, নির্দোষ প্রমাণের সাক্ষ্য, তথ্য, তদন্ত যেহেতু এখন পর্যন্ত সংগ্রহ করতে পারে নাই, এবং হিটু শেখের পক্ষে কোনো আইনজীবীও ব্যবস্থা করতে পারে নাই, তাহলে সেই দিন, যেদিন জেলাফিল করা হয়েছে, আদালতে যেদিন উপস্থিত করা হবে হিটু শেখকে, তার পক্ষের লোক এবং আসিয়ার ফ্যামিলির লোককে যেদিন উঠানো হবে, সেই দিন হিটু শেখ কি জবাব দিবেন এবং হিটু শেখের পক্ষে সেদিন কি আর আলোচনা হবে। তো যেহেতু হিটু শেখের মেয়ে বলেছেন যে আমি এখন পর্যন্ত কোনো তথ্য সংগ্রহ জোগাড় করতে পারিনি, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার বাবার জন্য যেন কিছু তথ্য আমি সংগ্রহ করতে পারি। এবং একটি কথা বলেছেন যে আমি আইনজীবীদের কাছে গিয়েছি, তারা বলেছে আপিল নাম্বার, যে শুধু আপিল নাম্বারটা নিতেই 1 লক্ষ টাকা চেয়েছেন। এটা আসলেই তার পক্ষে দেওয়া সম্ভব না। হিটু শেখের মেয়ে বলেছে আমি কিভাবে টাকাগুলো দেব, আমার তো এই মুহূর্তে আমার সংসারে চালানো যাচ্ছে না, আর আমার তো কোনো সম্পদ নেই। বাবার যা ভিটা বাড়ি ছিল, ঘর বাড়ি ছিল, এগুলো তো এলাকাবাসী সব তছনছ করে দিয়েছে।
এখন শুধু একটু জায়গা জমি আছে, এতটুকুই আছে। তো এখন আমার কাছে তো ওইরকম টাকা পয়সা নেই যে আমি টাকা পয়সা নিয়ে লড়বো। কিন্তু জেল আপিল নাম্বার নিতেই 1 লক্ষ টাকা চেয়েছেন, সে এটা দিতে পারতেছে না, মানে সেই টাকা পয়সা তার কাছে নেই। তো এখন তারপরে হিটু শেখের মেয়ে বলেছে আমি চেষ্টা করব যে আমার বাবাকে যেভাবে হোক আমি মানে নির্দোষ প্রমাণের জন্য চেষ্টা করব। এদিকে কিন্তু হামিদার মা বলেছেন যে হামিদার এই আসামি অর্থাৎ হিটু শেখের কথাই বলেছেন যে হিটু শেখ যতক্ষণ পর্যন্ত তার এই রায় কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মনটা শান্তিতে থাকবে না এবং আসিয়ার কবরটাও কিন্তু শান্তিতে থাকবে না। হিটু শেখের এই ঘটনার পর থেকেই আসিয়ার বাবা কিন্তু সারাদিন শুধু কান্নাকাটি আসিয়ার জন্য। এবং হিটু শেখের বাবা প্রকাশ্যে এসে বলেছেন তিনি আসলেই প্রতিবন্ধী একজন মানুষ, পাগল মানুষ। তিনি বলেছেন যে আমার মেয়ের আমি দৃষ্টান্ত শাস্তি চাই, যারা আমার মেয়ের সাথে এই ঘটনা ঘটিয়েছে আমি তাদের শাস্তি চাই। এখন বিষয়টি হলো হামিদার মায়ের কথা হচ্ছে যে আমার মেয়েকে যেভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আমি যেন সেইভাবেই তাদের শাস্তিটা দেখতে পারি। আর হামিদের বিষয়টি, হামিদের সাথে তো বারংবার নাকি হিটু শেখ এই জঘন্যতম কাজ করেছে, অসামাজিক কাজ করেছে। এটার জন্য হামিদা বলেছে যে আমিও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন বিষয়টি হলো হামিদার পক্ষে হামিদার ফ্যামিলির লোক সকলেই সেদিন উপস্থিত থাকবেন। সেদিন তারা বলবেন যে আমরা কোনোভাবে হিটু শেখের মুক্তি এটা কামনা করি না। আর সাথে সাথে বলেছেন হিটু শেখের সাথে তাদের 2 ছেলে এবং তার স্ত্রীকেও যেন শাস্তি দেওয়া হয়। কারণ এখানে হামিদ আরেকটি কথা বলেছেন যে সজীবও তো কম কষ্ট দেয়নি। আমরা সেদিন শুনতে পেরেছি, এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যে হামিদার চাচি অর্থাৎ হামিদার বড় আম্মা বলেছে যে এই ঘটনার সাথে সজীবই হলো সবচেয়ে বড় দোষী অর্থাৎ হামিদার স্বামী। কারণ হামিদার স্বামী এই ঘটনাগুলো মূল নায়ক। তাদের কথা হচ্ছে যে সজীবকেই এই শাস্তি দেওয়া দরকার, আগে সজীবকে দেওয়া দরকার। এখন বুঝতে পারি না যে আসলে ঘটনা কোন দিকে মোড় নিবে। আগামী এই জেল আপিল যেদিন হবে 22/7/2025 অর্থাৎ এই যে 22 তারিখ, এই মাসের 22 তারিখেই শেষবারের মতো তাদেরকে কোর্টে তোলা হবে এবং এই দিনেই তাদেরকে শেষ একটা ফয়সালা দেওয়া হবে। তো আমি বুঝতে পারতেছি না এই 22 তারিখে ঘটনাটা কোন দিকে মোড় নেয়। যেহেতু মাগুরার আদালত থেকে তথ্য বিশ্লেষণ অনুযায়ী একটি রায় দেওয়া হয়েছে, কিন্তু এখন যেভাবে রায়টি একটা কেমন যেন মোড় নিচ্ছে এরকম মনে হয়। তাহলে সেদিন ঘটনা কি হবে এটা আসলেই বিজ্ঞ আদালত সেদিনই বসলেই বুঝতে পারবেন কি হবে। তবে এখানে হামিদার মায়ের যে বক্তব্য, হামিদার মায়ের কথা হলো কোনোভাবেই যেন হিটু শেখ মুক্তি না পায় এবং হামিদা সেদিন উপস্থিত থাকবেন। হামিদা বলেছেন যে আমার সাথে যেই ধরনের কাজগুলো করেছে আমার শ্বশুর এবং আমার স্বামী, আমার দেবর, এগুলো সব প্রকাশ পেয়ে যাবে। দর্শক মন্ডলী, হামিদার চাচি সেদিন বলল যে হামিদাকে এই ওড়না দিয়ে হামিদার গলা এরকম বেঁধে দিয়েছিল যাতে করে সে কোনো রকমের আওয়াজ করতে না পারে, যে রাত্রিতে আসিয়ার ঘটনা ঘটেছে। আর আসিয়াকে সেদিন গলা বেঁধে এরপরে সে নির্মমভাবে তার সাথে খারাপ কাজ করেছে এবং শুধু তাই নয়, তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তার গলায় এরকম অর্থাৎ পোজ দেওয়া হয়েছিল। তো এখন এই ঘটনা হামিদা যখন দেখেছে তখন হামিদার নাকি হুমকি দিয়েছে যে তুই যদি কোনো কথা বলস তাহলে আসিয়ার মতো তোরে কিন্তু দশা করে দেব। এখন এই যে ঘটনা, এই নির্মম ঘটনাটা হামিদা সহ্য করেছিল, হামিদাও কিন্তু এখন কেমন যেন একটা নার্ভাস হয়ে গিয়েছে, সে কোন দিকে যাবে। একেতে ছোট্ট একটা মানুষ, বয়স কম, বয়সও তো তেমন নয়, এদিকে তার বাবাটাও অসহায়, মাও অসহায়, গরিব ফ্যামিলির একজন মানুষ। এদিকে এত বড় একটা ঘটনা ঘটলো, এখন সে স্বামীহারাও হলো, অল্প দিনের মাথায় সে তার স্বামীহারা হয়ে গেল। তার এত বড় একটা ঘটনাকে নিয়ে সে কোন দিকে যাবে, এখন সে কি করবে না করবে সে এখন কোনো কিছুই বুঝতে পারতেছে না। হামিদের একটা কথাই যে যারা অন্যায় করেছে আমি যেন অন্যায়ের সঠিক বিচার যেন আমি পাই, এটি হচ্ছে হামিদার কথা। কিন্তু হামিদা কিন্তু আসলে নাম ধরে বলেনি যে কার বিচার হবে। হামিদা বলেছেন যে দোষ করেছে, যে অন্যায় করেছে তার বিচার আমি চাই। তাহলে কি এখানে হামিদার যে কথা, হামিদা কি আসলে কি সজীবের অধীনে যেতে চায়? হামিদা কি সজীবকে
স্বামী হিসেবে মেনে নিতে চায়, এই কথা কিন্তু এখনো আমরা বুঝতে পারতেছি না। তো দেখা যাবে আগামী 22 তারিখে হামিদার বক্তব্যটা কি, হামিদা কি চায়, বা হামিদা সজীবকে নিয়ে কি বলেন, এটাও কিন্তু আমরা জানতে পারবো যে আসলে হামিদা সজীবের অধীনেই তার পূর্বের সংসারটাই টিকে রাখতে চাচ্ছে, নাকি সে এই সংসার থেকে ফিরে আসতে যাচ্ছে। যেহেতু হামিদার মা তার সংসারে রাখবে না, কিন্তু হামিদার মুখ থেকে কিন্তু আমরা এখনো শুনিনি যে হামিদা সজীবের সাথে আর সংসার করবে না, বা ডিভোর্সের কথা তার মুখ থেকে এখনো শোনা যায়নি।